নমস্কার। একজন রাজা যেমন শক্ত মনের হয়, আবার রাজা কিন্তু নরম মনেরও হয়। তিনি মাঝে মাঝে খুব নরম হয়ে যান, কিন্তু আবার শত্রু বিনাশ করার সময় কিন্তু তিনি শক্ত হয়ে যান। ময়ূরকে আমরা যতটা নরম ভাবি, ময়ূর কিন্তু সাপ খেয়ে তার শত্রু বিনাশ করে। হ্যাঁ, তো সেই শত্রু বিনাশের মধ্যে দিয়ে রাজা বুঝিয়ে দেন যে নিজেকে কখনো কখনো শুধু নরম হলে হবে না, শক্ত হয়েও শাসনজারি করতে হবে। ময়ূরের পেখম ধরা আমাদের খুবই পছন্দের জিনিস। আমরা সবাই ভাদ্রবাসী ময়ূরকে পেখম ধরে দেখতে। এই ময়ূর যখন পেখম ধরে তখন যেমন দেখতে ভালো লাগে, ঠিক আপনার বা একজন রাজার চরিত্র ঠিক সেরকম হওয়া উচিত। যখন আপনি কোনো বক্তব্য রাখবেন বা কোনো ডিসিশন নেবেন, তখন যেন সবাই আপনাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন। যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, তবেই কিন্তু আপনি একজন রাজা হিসেবে সফলতা লাভ করবেন। একটা সময় দেখবেন ময়ূর খুব আওয়াজ করতে থাকে, খুব অনবরত, একটা সিজন পুরোই কথা বলে, আবার একটা সিজন দেখবেন পুরো চুপ করে যায়। ঠিক আপনার জীবনেও সেই কাজটা করতে হবে। একটা সময় আপনাকে একদম চুপ করে যেতে হবে, ঠিক তখনই কথা বলতে হবে যখন আপনার কথা বলা প্রয়োজন, এবং আপনি যখন কথা বলবেন তখন যেন সেটা সকলে সাদরে গ্রহণ করেন, তখনই আপনাকে কথা বলতে হবে। তাহলে একজন মানুষকে সবসময় নেতা বা একজন রাজা ভাবলে তবেই কিন্তু সফলতার সিঁড়ি আপনি এগিয়ে যাবেন, এবং সকলকে আপনি যেমন সম্মান করবেন, সকলে আপনাকে তখনই সম্মান করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।